তমলুকে শ্রী চৈতন্য মহাপ্রভুর 517তম আগমন বর্ষপূর্তি বর্ণাঢ্য নগর পরিক্রমায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী শহর তমলুক রবিবার ভক্তির সাগরে ভাসছে। পবিত্র নাম সংকীর্তন, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত গোটা শহর। আজ 517তম আগমন বর্ষপূর্তি মহান বৈষ্ণব ধর্ম প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভুর। ইতিহাসের সেই পবিত্র মুহূর্তকে স্মরণ করে তমলুকের মহাপ্রভু মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়ল এক বর্ণাঢ্য নগর পরিক্রমা। ঢাক ঢোল করতালের তালে তালে ভক্তদের উচ্ছ্বাস যেন আকাশ ছুঁয়েছে। শত শত ভক্ত, কীর্তন মণ্ডলী এবং ধর্মপ্রাণ মানুষ শোভাযাত্রায় অংশ নিয়ে শহর জুড়ে সৃষ্টি করেন এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। মহাপ্রভুর নাম গানে, পতাকা ও ফুলে সজ্জিত রথ ও প্রতিকৃতি নিয়ে নগর পরিক্রমা অগ্রসর হয় শহরের প্রধান প্রধান পথে ধরে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও যোগ দেন এই পূর্ণ যাত্রায়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ভক্তদের সঙ্গে পা মিলিয়ে অংশ নেন নগর পরিক্রমায় এবং জানান তার আবেগঘন অনুভূতির কথা। শুভেন্দু অধিকারী বলেন, 2017 সাল থেকে তিনি মন্দির কমিটি ও সনাতনী ভক্তমণ্ডলীর সঙ্গে উদ্যোগ নিয়ে প্রতি বছর এই উৎসবের আয়োজনের চেষ্টা করে আসছে। তার কথায় সনাতনী অক্ষয়, সনাতনী অমর। এবং তিনি আরও দাবি করেন, আগে যেখানে 1 বা 2 দিনের মধ্যে অনুষ্ঠান সীমাবদ্ধ থাকত, বর্তমানে তা 5 দিনব্যাপী উদযাপিত হচ্ছে। উৎসবের পরিধি যেমন বাড়ছে তেমনই বেড়েছে মানুষের অংশগ্রহণও। নগর পরিক্রমা নেতৃত্ব দেন ত্রিপাঠের বসন্ত মহারাজ। তার পরিচালনায় শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হবে। এই বর্ষপূর্তি উৎসব ঘিরে তমলুকে তৈরি হয়েছে এক গভীর ধর্মীয় আবহ। ভক্তদের চোখে মুখে ভক্তি, আনন্দ আর গর্বের ছাপ স্পষ্ট। শতাব্দী পেরিয়ে আজও শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ, প্রেম ও ভক্তির বাণী মানুষের হৃদয়ে অম্লান। তার আগমনের স্মৃতি আজও তমলুকবাসীর কাছে গৌরবের, ঐতিহ্যের এবং আধ্যাত্মিক চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। তমলুকের মাটিতে তাই আজও ধ্বনিত হচ্ছে হরিবোল হরিবোল। আজকে পূর্ণ দিন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শুভাগমনের। আজকে বর্ষপূর্তির দিন 517তম। আজকে আমরা সবাই একযোগে নগর পরিক্রমা করছি। মহাপ্রভুর মন্দির থেকে শুরু হয়েছে, ওখানে গিয়েই শেষ হবে। আমাদের সঙ্গে শ্রীপাঠের মহন্ত মহারাজ আছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন আজকের কর্মসূচিতে। আমরা সনাতনী ভক্তমণ্ডলী সবাই একসঙ্গে আছি। আমি বিশেষ আগ্রহ নিয়েছিলাম যে 2017 সাল থেকে প্রতি বছর যাতে পালন হয়। মহাপ্রভু মন্দির কমিটি, এলাকার ভক্তবৃন্দ, সনাতনীরা, সন্ত সমাজ সবাই আমার প্রস্তাব গ্রহণ করে আমরা একযোগে 17 সাল থেকে পালন করি। এখন আগে 1 দিন 2 দিন হতো, এখন 5 দিন ধরে হয়। আগামী দিনে তাম্রলিপ্তে এটি একটি বড় উৎসবের আকার ধারণ ইতিমধ্যে করেছে। এর ব্যাপ্তি আরও বৃদ্ধি পাবে। মহাপ্রভুর নাম যত ছড়িয়ে পড়বে, শ্রীপাঠের নাম যত ছড়িয়ে পড়বে, তত সনাতন সংস্কৃতি জাগ্রত হবে, গীতার মহিমা প্রচার হবে এবং মানুষ ততই পবিত্র হবে এবং ভালো কর্মে নজর থাকবে, পাপ কর্ম থেকে, হিংসা থেকে, ঘৃণা থেকে দূরে থাকবে। সনাতনের অন্ত নেই, আদি নেই। সনাতন অক্ষয় আর অমর। সনাতনকে বাঁচিয়ে রাখার কাজ এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা করছি। 500 বছরেও 2010-এর শেষ প্রোগ্রাম হয়েছে, তাই তো প্রভু? আমরা 17 সাল থেকে মহাপ্রভুর মন্দির কমিটি মহন্ত মহারাজের নির্দেশ অনুমতি নিয়ে আমরা সবাই সনাতনীরা এই জেলার, বিশেষ করে তমলুক এবং পার্শ্ববর্তী এলাকার সবাই মিলে 17 সাল থেকে উদযাপন করি। এর মধ্য দিয়ে মহাপ্রভুকে স্মরণ করা, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করা এবং গীতার যে মহান বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা করার কাজ এবং জাগরণের কাজ। এই যে আমাদের শ্রীপাঠের মাহাত্ম্য রয়েছে, মহাপ্রভুর মন্দিরের ঐতিহ্য রয়েছে, সর্বোপরি মহাপ্রভু যে উদ্দেশ্য নিয়ে, তার যে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে তিনি গোটা পৃথিবীকে জয় করেছিলেন, সেটারই জাগরণ ঘটানোর জন্য সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ রূপ হচ্ছে আজকের এই উৎসব। এখন তাম্রলিপ্তে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। আগে 1 দিন হতো, 2 দিন হতো, এখন 5 দিন ধরে হচ্ছে।
এবং তরুণ সন্ন্যাসী আমাদের গৌরপ্রভু এর ব্যবস্থাপনায় থাকেন। আমি একটু উপদেষ্টা হিসাবে মাঝে মাঝে নজর রাখি, আসি যাই। প্রচুর মানুষ যুক্ত হয়েছেন, ভক্ত সমাগম হয়েছেন, মৃদঙ্গ খঞ্জনী হরিনামে সবাই বিভোর হয়ে গেছে, রাধে রাধে মন্ত্রে সবাই বিভোর হয়েছে, রাধা মাধবের নাম হচ্ছে। এটা অন্যরকম ঐশ্বরিক পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। এটাই আমাদের পরম প্রাপ্তি। কারণ সনাতনের আদি নেই, অন্ত নেই। সনাতন অক্ষয় এবং অমর। সবচেয়ে পুরনো ধর্ম হচ্ছে সনাতন। সনাতন প্রথা মেনেই, বৈষ্ণব প্রথা মেনেই আজকের এই